ভয়েসের রুলস আমরা যতটুকু জানি কমনলি সেটা কি আগেরটা পরেরটা আগে। সেই অনুযায়ী হি ইটস উইথ ফর্ক, আমি এটা ভয়েস করতে গিয়ে লিখলাম ফর্ক ইজ ইটেন বাই হিম বা উইথ হিম। আমি বললাম বাই হিম হবে না উইথ হিম হবে, তোমরা ম্যাক্সিমাম বাই হিমের সাথে মত দিচ্ছ, উইথ হিম কেউই বলো না, তাই না? কারণ বাই হিম জয়ী হয়েছে, তাই নাকি? হ্যাঁ, বাই হিম যদি জয়ী হয় তারপরে ভয়েস হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে এর অর্থ হচ্ছে ফর্ক ইজ ইটেন, ফর্ক মানে কাটা চামচ, মানে কাটা চামচ খাওয়া হয়। তাহলে ভয়েস বুঝবে না বলে স্যার কাটা চামচ খাইতাম না, তার মানে এই ভয়েসটা হয় না, তার মানে আমরা ভয়েস পারি না। কেন পারি না? আমরা জানি না যে আসলে ভয়েসের নিয়মটা এইটা না, আগেরটা পরে আগে না। ভয়েসের নিয়ম হচ্ছে অবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে। কী দিয়ে শুরু হবে? তাহলে অবজেক্ট কি না আমরা এখানে যদি হয় হি ইটস উইথ ফর্ক, সে কী খায়? আছে? তাহলে ভয়েস হবে না। তো তোমাদের পরীক্ষার যে ভয়েস দেওয়া থাকে অবজেক্ট দেওয়া থাকে, ঠিক আছে? আসার পরে না, বারবার পরে দেওয়া থাকে তা অবজেক্ট এমন কোনো কথা নাই। তার মানে বোঝা গেল যে অবজেক্ট ছাড়া বাক্য হইতে পারে। তাহলে ভয়েসের নিয়ম কি? আগেরটা পরেরটা আগে না, অবজেক্ট দিয়ে শুরু হবে। এই কারণে তুমি খালি চামচ খেলে দিতেছো, তাই না? তুমি বাই মি দিলেও খাও, বাই হিম দিলেও খাও, উইথ হিম দিলেও খাও। বাই হিম হলে সে একলা খায়, আর উইথ হিম দিলে মিলামিশা খায়। কী খায়? কাটা চামচ খায়। তো ভয়েস বোঝাও তো কেন কাটা চামচ খাবো না। তাহলে ভয়েসের নিয়ম হচ্ছে অবজেক্ট দিয়ে বাক্য শুরু। অবজেক্ট আছে? মনোযোগ দাও, আছে? নাই। এখন আমি বলি হি ইটস রাইস বা ম্যাঙ্গো, অবজেক্ট আছে না? কী খায়? আছে না? তখন হবে ম্যাঙ্গো ইজ ইটেন বাই হিম উইথ ফর্ক। বুঝা গেছে? তার মানে উইথ ফর্ক আমাদের ডিস্টার্ব না, এটা আমাদের জানি না, এটা অবজেক্ট চিনি নেবে এটা হয়েছে। তাহলে আমাদের জানার মধ্যে ভুল কোনটা? আমরা আসলে অবজেক্ট মনে করি যে ভাবে পড়ে যে সেটা আসলে না, অর্থ বুঝে যাবে যে খায়, তাহলে খাবার থাকবে নিশ্চিত, তাই না? শিখবো, এটা কোনো সংখ্যা দরকার নেই। তাহলে ভয়েসের নাম কি? অবজেক্ট দিয়ে বাক্য শুরু হবে, 12টা ভিতরি হবে, তার আগে প্রয়োজনীয় টু বি হবে। প্রয়োজনীয় ভয়েস শেষ। প্রয়োজনীয় কেন বললাম? ইজ প্রেজেন্ট আছে তাই ইজ হয়েছে। যদি এট হইতো তাহলে ওয়াজ হইতো। যদি ম্যাঙ্গোজ হইতো এখানে তাহলে ম্যাঙ্গোজ আর হইতো। যদি এট হইতো তাহলে ম্যাঙ্গোজ ওয়ার হইতো। মানে প্রয়োজনীয় টু বি পাস। কথা ক্লিয়ার? বুঝা গেছে? একদম স্বল্প